গুড মর্নিং। ডাকাও ছেলে কই? ছেলেকে তোলো। বাবি গুড মর্নিং বলো, গুড মর্নিং। ও মা গুড মর্নিং বলো। ও মা কোথায় গেল? অবশ্যই কথাগুলো দেওয়া যাবে না, যা চিল্লাচ্ছি। আমাদের গণেশটা কি কালো হয়ে গেছে দেখেছিস? হ্যাঁ, ভগবানকে ওইভাবে করানো যায় না। কি করে করায়? দুধ দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। অর্গানিক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসতে চলেছে। এই যে সেই গেস্ট আমার সোনা মা, আমার বাড়ির ছোট্ট রাজকুমারী। আর এই হচ্ছে আমার বাড়ির বড় ছেলে, আর এই হচ্ছে বড় মেয়ে, মানে আমার বড় দিদি। এই যে আমার রাজকুমারী, দেখুন সবাইকে চেনে, এতদিন বাড়ি এসেছে কিচ্ছু ভুলেনি, সব কিছু চেনে। এসে নিয়ে মামাম কোলে উঠে বসে আছে। আর এই যে সব ফোন নিয়ে ব্যস্ত, বড় হয়ে গেছে সবাই, সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত। আর একজন এই যে গুড়গুড় করছে। মেশো অফিস চলে যাচ্ছে, তাই মেশোর সাথে গল্প হচ্ছে একটু। আবার সেই রাতে দেখা হবে মেশোর সাথে, সেই জন্য এখন গল্প করছে মেশোর সাথে। আর ওই যে দাদাভাই খেলনাগুলো নিয়ে খেলছে। আর দাদাভাই তো কিছুতেই দেবে না, আপনাদেরকে আগেও বলেছিলাম ওর খেলনাও কাউকে ধরতে দেবে না। তো এখন বুনু এসছে, বুনুকে দেবে না, ওর কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছে। আসলে সবে নতুন এসেছে তো কদিন লাগবে একটু মিশতে, টাইম লাগবে। তো এদিকে ওর মেশো বেরিয়ে গেল, আর এদিকে আমি রান্নার দিকে যাই। ওরা এসেছে, ওদেরকে তো খেতেও দিতে হবে। চাপ রান্না বাড়িতে দিদি এসেছে। দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, আরো ভাজ বসানো রয়েছে। এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, পালং শাক হবে। এখন এরকম বলতে বলতে চলে এসেছে আমার সোনা মায়দা। তুমি কি খাচ্ছ মা? তুমি কি খাচ্ছ? তুমি নকুল। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট, আলুগুলো ভাজা হয়ে গেছে। ছটপট রান্নাটা সেরে নিলেই হয়ে যাবে। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে একদম খেতে বসে। ওই দেখাইছে মাথা, তাও শিক্ষা নাই। পড়ে যাবি মা, আসতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে